সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আলোচিত বহুল সমালোচিত একটি পদ, সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের যে মেগা সার্কুলারটি, সেই মেগা সার্কুলারের পরীক্ষা কবে হতে পারে, এটি নিয়ে আমার কমেন্ট বক্সে খুবই তোলপাড়। সুপ্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের 1377টি পদের যে সার্কুলারটি রয়েছে, সেটির পরীক্ষা কবে হতে পারে এবং কেন্দ্র সংখ্যা কতটি হবে, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এটি একটি অথেন্টিক নিউজ, কেননা অনেকেই ফেক ইউটিউবার আছে যারা বলেছিল যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে, ফেব্রুয়ারি 24 তারিখে অথবা মার্চে পরীক্ষা হবে। তো আজকে আমি আপনাদের মাঝে সঠিক তথ্যটি তুলে ধরবো যে আসলে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি কবে হতে পারে। সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, প্রথমে আসি যে খাদ্য অধিদপ্তরের যে কেন্দ্র, অর্থাৎ খাদ্য অধিদপ্তরের বিগত যে পরীক্ষা হয়েছিল সেটিতে হয়েছিল প্রায় 26টি কেন্দ্র, অর্থাৎ 26টি জেলা শহরে। এবার পরীক্ষা হবে 17টি কেন্দ্রে, অর্থাৎ 17টি বিভাগীয় শহরে এই পরীক্ষাটি হবে। এবং হচ্ছে গিয়ে পরীক্ষাটি হবে কত তারিখে? এই খাদ্য অধিদপ্তর যেমন পরীক্ষাটি হবে হচ্ছে গিয়ে জুনে, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ বা মাঝামাঝিতে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাটি হওয়ার সম্ভাবনা আছে। কেননা এখানে এই তথ্যটি খাদ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা আছেন, তাদের কাছ থেকে কিন্তু এই তথ্যটি কালেক্ট করা, একটা আনুমানিক সম্ভাব্য ডেট তারা বলেছে যে জুনে তারা পরীক্ষাটি নেবে বা কালেক্ট করবে। তারপরে যদি কোনো প্রকার কোনো আপডেট থাকে বা পরীক্ষার ডেট চেঞ্জও হতে পারে, এটা আসলে বলা যায় না। কেননা তা একমাত্র জানা হচ্ছে এই অধিদপ্তর যে পরীক্ষার ডেট চেঞ্জ হবে কিনা, হতে পারে না হতে পারে। তবে অধিদপ্তর জানিয়েছে যে তারা জুনে পরীক্ষাটি নেবে এবং নেওয়ার সম্ভাবনা আছে। যদি কোনো প্রকার তথ্য বা কোনো আপডেট পাই পরীক্ষার চেঞ্জের বিষয়ে, তা আপনাদের মাঝে শেয়ার করবো। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ারলি বুঝতেই পেরেছেন। তো আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।